নমস্কার, আপনারা দেখছেন বিটি নিউজ, সঙ্গে রয়েছে আমি দেবাশিস সোম। বিস্তারিত খবর যাব, তবে দেখে নেব তার আগে বিটি নিউজের বিশেষ বিশেষ সংবাদ এই মুহূর্তের। সাধারণ মানুষকে সহজলভ্য দ্রুত চিকিৎসা পরিষেবা পাইয়ে দিতে রাজ্যের প্রতিটি জেলায় মেডিকেল কলেজ নির্মাণের পরিকল্পনা রাজ্য সরকারের, বলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। বিধায়ক খলিলের বক্তব্য ঘিরে শিলচর জেলা কংগ্রেসের সংবর্ধনা অনুষ্ঠানের উত্তেজনা, উত্তপ্ত রাজীব ভবন। অপারেশন সিন্দুরের সাফল্যে শিলচরে তিরঙ্গা যাত্রা অনুষ্ঠিত। শিলচরের দূষণ নিয়ন্ত্রণ পরিষদের নতুন রিজনাল ল্যাবরেটরি কাম অফিসের উদ্বোধন সাংসদ পরিমল শুক্লবৈদ্য, মন্ত্রী কৌশিক রায়ের। প্রধানমন্ত্রীকে অপমান করার অভিযোগে শ্রীভূমি জেলার কালীগঞ্জ থেকে আটক আরও একজন পাকিস্তানি সমর্থক। এবারে বিস্তারিত বিটিএন সংবাদে। সাধারণ মানুষকে সহজলভ্য দ্রুত চিকিৎসা পরিষেবা পাইয়ে দিতে রাজ্যের প্রতিটি জেলায় মেডিকেল কলেজ নির্মাণের পরিকল্পনা রাজ্য সরকার, বললেন ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। আসামের স্বাস্থ্যসেবা উন্নত করতে অনেক পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রতিটি জেলায় মেডিকেল কলেজ নির্মাণের পরিকল্পনা করা হয়েছে যাতে রোগীরা সহজলভ্য ও দ্রুত চিকিৎসা পান, পাশাপাশি মেডিকেল শিক্ষার্থীরা সহজেই শিক্ষালাভ করতে পারেন। আজ বিগত বাজেটে ঘোষিত গোয়ালপাড়ায় মেডিকেল কলেজের নির্মাণ কাজ পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। পরিদর্শন শেষে তিনি বলেন, প্রকল্পের অবস্থান, যাতায়াত ব্যবস্থা সহ বিভিন্ন নির্দেশনা প্রদান করেন। বলেন, তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে কয়েক বছরের মধ্যে আসাম স্বাস্থ্য পরিষেবা একটি চমৎকার জায়গা হিসেবে বিবেচিত হবে। এদিকে মুখ্যমন্ত্রী আরও বলেন, নির্বাচনের ফলাফল মানুষের মনে গর্বের উদ্রেক করা উচিত নয় এবং জনগণের সেবাকে অগ্রাধিকার দিয়ে কাজ চালিয়ে যাওয়া উচিত। তারা এই পথ অনুসরণ করতে প্রতিশ্রুতিবদ্ধ। পঞ্চায়েত নির্বাচনে সভাপতি পদ নিয়ে মুখ্যমন্ত্রী তার প্রতিক্রিয়া বলেন, তারা পঞ্চায়েত সভাপতি নির্বাচনে নামতে চান না, তবে দুর্নীতির আশ্রয় নিয়ে কোনো কিছু সম্ভব হবে না, অন্তত এই সরকারের ক্ষেত্রে, বলেন মুখ্যমন্ত্রী। লাহে লাহে ক্লিয়াৰ কৰি গৈ আছো, ক্লিয়াৰ হৈ থাকিব আৰু তেওঁলোককো য'ত ভূমিহীনসকলক আমি মাতিও দিম। এনেকুৱা নহয় যে খালি উচ্ছেদে হ'ব। যদি কোনোবা সঁচাই ভূমিহীন তেওঁলোকক আমি চাইও দিম, কিন্তু বহুত বেছি ফৰেষ্ট ইয়াত দখলত আছে, ইমান ঠিকো নহয় কথাটো। যেহেতু গোৱালপাৰাটো আচলতে দেখিবলৈ পোৱা গৈছে যে ৰাজনৈতিক ক্ষেত্ৰত এটা প্ৰেক্ষাপট আছিলে, কেৱল কংগ্ৰেছৰ এটা দখলত আছিলে, ইউডিএফৰ দখলত আছিলে। এইবাৰ এতিয়া কেৱল বিজেপি। সংখ্যালঘু অধ্যুষিত এলেকা ধৰক জলেশ্বৰত ভাল হৈছে, আমাৰ জলেশ্বৰত ভাল হৈছে আৰু সংখ্যালঘু ৰাইজে এইবাৰ আমি আশা কৰোঁ যে আমি পশ্চিম গোৱালপাৰাও জিকিম, পূব গোৱালপাৰা জিকিমই, জলেশ্বৰতো আমি ভাল ফাইট দিম। 90% ভোটাৰ থকা জলেশ্বৰত আপোনালোকে ভাল ফাইট দিম, কাৰণ এইবাৰ পদুম ফুলিছে তাতে, আৰু জিলা পৰিষদ এটা জিকাটো সহজ কথা নহয়। কালি ভূপেন বৰাই কৈছে আপুনি তেওঁৰ ভাল বন্ধু, পুৰণি বন্ধু, কিন্তু তেওঁৰ সপোন এটা আছে, কিন্তু সপোনটো আপুনিহে ক'ব পাৰে, কিন্তু নাজানো মই এইবিলাকত আৰু হৈ গ'ল। মোৰ কাম কৰিব লাগে, ক'ত মেডিকেল, ক'ত থাৰ্মেল পাৱাৰ, মোৰ কাম বহুত, গতিকে এইবিলাক চুপতি মাৰি থাকিব মোৰ সময় নাই। কি হ'ব ছাৰ? 10 ছেপ্টেম্বৰত যি হ'ব হ'ব। গোৱালপাৰা জিলাখন খেতি প্ৰধান জিলা হয়, ইয়াত প্ৰতিটো মুহূৰ্ততে বনৰীয়া হাতীয়ে খেতিয়কসকলৰ চাওক, ইয়াৰ কাৰণে বহুত জেগাত বহুত প্ৰয়োগ হৈছে, ছ'লাৰ ফেন্সিঙো কৰা হৈছে আৰু কিছু নেপিয়াৰো গ্ৰাছ ৰুব লাগিব। আমি পৰিকল্পনা কৰি আছোঁ। হাতী ওলাই আহে খাদ্যৰ কাৰণে, যদি আমি হাতীৰ খাদ্যৰ ব্যৱস্থা কৰিব পাৰোঁ তেতিয়াহ'লে তেওঁলোকে হাতী মানুহৰ সংঘাতটো নহয়গৈ। সেইকাৰণে আমি অলপ ব্যৱস্থা চিন্তা কৰি আছোঁ। 2-এটা জেগাত সফলো হৈছোঁ। নগাঁও জিলাত আমি নেপিয়াৰ গাছ ইয়াত বহুত বেছি ভালকৈ ৰুব লাগিব। হাতীয়ে খাদ্য পাই গ'লে আৰু মানুহক দিগদাৰী নকৰে। 26লৈকে প্লেন গোৱালপাৰাত গোৱালপাৰাত আমাৰ সংগঠনৰ সকলোৱে এটা টীম হিচাপে কাম কৰি আছে, আৰু গোৱালপাৰাতে আমাৰ সকলোতকৈ ভাল টীম, সকলোৱে মিলি খুব ধুনীয়াকৈ কষ্ট কৰি আছে। গতিকে মই ভাবোঁ বহুত ভাল ৰিজাল্ট হ'ব আৰু জিলাখনৰ উন্নতি হ'ব। মই যাম বুলি কোৱা নাই, মই কৈছোঁ যে কাৰ্যকৰ্তা ৰাইজে আশীৰ্বাদ দিলে যাব পাৰে, কিন্তু ৰাইজে আশীৰ্বাদ নিদিলে আপুনি ক'ৰ পৰা যাব? ইংগিতটো এইটোৱে যে আমি মানুহে আমাক ভাল পায়, কিন্তু বেয়া পাওঁতেও সময় নালাগিব যদি আমি বেয়া কাম কৰোঁ। সেইকাৰণে সাৱধানে থাকিব লাগে, সেইটোৱে ইংগিত দিলে ৰাইজে, যে সতৰ্ক হৈ থাকা, সাৱধান হৈ থাকা, আমি তোমালোকক ভাল পাওঁ, কিন্তু বেয়া কাম কৰিলে তোমালোকৰ অৱস্থা কংগ্ৰেছ টাইপ কৰি দিম।
সেইকাৰণে মই প্ৰত্যেকটো বিজয় অহংকাৰেৰ সৈতে নহয়, মই বিনম্ৰতাৰে সৈতে লওঁ, যাতে আমাৰ পৰা ভুল নহয়। অখিল গগৈ চিৰিয়াছলি লোৱা নাছিল ইলেকশ্যনটো? অখিল গগৈ চিৰিয়াছলি লোৱা নাছিল ইলেকশ্যনটো? যোনে মই ক'লোঁ নে, মোৰ কাৰণে খুব ৰিজাল্ট এটাই মানুহৰ মনত অহংকাৰ আনিব নালাগে। সেইকাৰণে আজি ৰিজাল্ট হৈছে, লগে লগে কামত নামিয়ে দিছোঁ। ৰিজাল্টটো বুলি পাগলি থকা নাই আৰু, যে যি হ'ল হ'ল আৰু অহাটোলৈকে চিন্তা কৰিব লাগে। সেইকাৰণে ৰাতিপুৱা ধুবুৰীত গৈছোঁ, গোৱালপাৰাত গৈছোঁ, 21 তাৰিখে যোৰহাটত যাম, 20 তাৰিখে দেৰগাঁৱত যাম, মানে জিৰণি লোৱাৰ কথাটো নাহে। পঞ্চায়তৰ সভাপতি লৈ টনা অজৰা চলিছে, কোনে প্ৰেচিডেণ্ট হ'ব? পঞ্চায়েত বিধায়ক খলিলের বক্তব্য ঘিরে শিলচর জেলা কংগ্রেসের সংবর্ধনা অনুষ্ঠানে উত্তেজনা, উত্তপ্ত রাজীব ভবন। এক উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই চলল পঞ্চায়েত নির্বাচনে জয়ী কংগ্রেস প্রার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান। বৃহস্পতিবার শিলচর রাজীব ভবনে শিলচর জেলা কংগ্রেস কমিটির উদ্যোগে পঞ্চায়েত নির্বাচনে জয়ী ও প্রতিদ্বন্দ্বী জেলা পরিষদ ও আঞ্চলিক পঞ্চায়েত সদস্যদের সংবর্ধনা জানানো হয়। অনুষ্ঠানে 8 জন জেলা পরিষদ সদস্য ও 37 জন আঞ্চলিক পঞ্চায়েত সদস্যকে সংবর্ধনা জানানো হয়। শিলচর জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পালের পৌরোহিত্যে সভায় বিধায়ক খলিল উদ্দিন মজুমদারের বক্তব্যে উত্তপ্ত হয়ে ওঠে সভা। বিধায়ক টিকিট প্রসঙ্গ তুলতেই হুলস্থুল শুরু হয়ে যায়। খলিল উদ্দিন বক্তব্য দেওয়ার সময় কিছু কর্মী তার বিরুদ্ধে 10 লক্ষ টাকায় জেলা পরিষদের টিকিট বিক্রির অভিযোগ তুললে উত্তেজিত হয়ে ওঠে গোটা হল। মঞ্চে উঠে যান বেশ কয়েকজন কর্মী। এক অদ্ভুত পরিস্থিতির সৃষ্টি হয়। একাংশ কর্মী বিধায়ক খলিল উদ্দিন মজুমদারকে আক্রমণের চেষ্টা করেন। দুই পক্ষের মধ্যে মারামারি শুরু হয়। এ সময় বিধায়ক মিসবাহুল ইসলাম এবং প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর সহ কংগ্রেসের কিছু নেতা পরিস্থিতি নিয়ন্ত্রণে এগিয়ে আসেন। এদিকে টিকিট যারা পাননি তারাই দলের ক্ষতি করার জন্য এমন কাণ্ড ঘটিয়েছেন বলেন কাটিগড়া বিধায়ক খলিল উদ্দিন মজুমদার। যদি কোনো মানুষে কইতে পারে 100 টাকা 1 টাকা আমার টিকিট লাগিয়ে দিছে, অত টিকিট কইছে, কোনো প্রমাণ দেখাইতে পারে, তা আমি নিজে আগেও কইছি এমএলএশিপ রিজাইন দিব, 100% আমি কইছি। আর আজকে যদি কোনো প্রমাণ দেখাইতে পারে তারা টিকিট লাগে, এবং বরাকর কোনো জায়গাত কোনো মানুষে যদি কইতে পারে 1 টাকা টিকিটের লাগে চাইছি, তা আমি যে কোনো দিন আমি কইছি আমার পদ রিজাইন দিতে বাধ্যতা আছি। আমরা জানি, কিন্তু বিভিন্ন বিতর্ক থাকে টিকিটের পরে, যদি আপনার কোনো জাত কিছু হয় না তো কইবা টিকিটের লাগে পয়সা চাইছি, তারা খুব টিকিটের পয়সা দিছিলানি, ওবা তো টিকিটের লাগে পয়সা চাইছিনি, তারা এর সামনে আমার হোক, তারা এখানে কইছে পার্টিরে ড্যামেজ করার লাগে, তারা উদ্দেশ্য হলো পার্টিরে ড্যামেজ করার লাগি, তারা পাইছে না কেন বকুল মজুমদারের বইরে টিকিট দেওয়া হয়েছে, তারাও টিকিট দাবি করলো। আমরা জানি টিকিট তো সবরে দেওয়া সম্ভব নয়, টিকিট দুইজনের মাঝে যে কোনো জায়গায় কোনোখানে 5 জনে চায়, কোনোখানে 3 জনে চায়, কিন্তু টিকিট 1 জনে পায়, সবাই জানে। আজকে বড় করা দেওয়া হয়েছে, লাস্টে ফ্রি এন্ড দেওয়া হয়েছে, যে সব 2 জনে নির্দল খাচ্ছে, তারাও নির্দল ক্যান্ডিডেট দেওয়া হয়েছে, তারাও নির্দল দিছে। আমরা কথা কইছি না, এরকম কিছু করা হয়েছে না, এরকম করলে তো আমি এফআইআর করবো, কিন্তু এরকম তো কোনো সোশ্যাল মিডিয়াতে আমরা পাইছি না এবং আমরাও দেখছি না। কথা বক্তব্যের মাঝে আলোচনা হয়েছে যে আমরা কইছি ন্যাশনাল পার্টির টিকিট দেওয়ার অধিকার এমএলএ নাই, এইগুলো পার্টির সিস্টেম আছে, সিস্টেমে টিকিট দেওয়া। এটা ষড়যন্ত্র প্রথম থেকে, এটা ষড়যন্ত্র চলে পার্টির ড্যামেজ করার লাগি এবং একটা তুরুতে ড্যামেজ করার প্ল্যানিং চলে। আইসন উড়িয়া এখানে জুড়িয়া বইছিলা, কিন্তু খাটিগড়ার কংগ্রেস কর্মী বা কংগ্রেসের সাধারণ খাটিগড়ার প্রত্যেক সাধারণ জনসাধারণে তারা আপন করে লইছিল। কিন্তু আজকে কিতা করা হয়েছে, একটা কলেজ ছাত্র তানোর ছেলের কন্ট্রাক্টর বানাইছিল, কলেজ ছাত্র ছেলে যে কলেজ ছাত্র আসলো তারে আনি কন্ট্রাক্টর বানাইছিল এই খাটিগড়ার বিধায়কে, কিন্তু খাটিগড়ার জনসাধারণ লাগেন কিচ্ছু করছেন না। আজকে চৌরঙ্গীত ঘটনা হয়েছে, খাটিগড়ার যারা জনসাধারণ আসলে তারা কোনো গার্জিয়ান পাইছেন না। আজকে জালালপুরের ঘটনা হয়েছে, কোনো খাটিগড়ার যারা সাধারণ জনসাধারণের কোনো গার্জিয়ান পাইছেন না। কোনো ধরনের বড় ঘটনা হইলে খাটিগড়া বিধায়ক লুকাই যায়। আর কোনো ধরনের যদি কন্ট্রাক্টারি লাগে তে দেখবা 3 জন 4 জন লইয়া কিলা কন্ট্রাক্টারি হাসিল করা যায়, খে ফাইলিল নিয়োগের কাছ থেকে টাকা লইতা এই করছেন। আপনারা দেখবা, আপনারা বিগত দিনের কিছু জিনিস কন্ট্রাক্টারি চাইয়া দেখবা, নিজের কলেজ ছাত্র ছেলেরে আনিয়া কলেজ হলের ছেলের নামে কন্ট্রাক্টারি ইস্যু করা হয়েছে। পঞ্চায়েত নির্বাচনে জয়ী ও প্রতিদ্বন্দ্বী জেলা পরিষদ সহ এপি প্রার্থীদের উষ্ণ সংবর্ধনা জানালো শিলচর জেলা কংগ্রেস কমিটি। বিভিন্ন দুর্নীতির বিরুদ্ধে জেলার পঞ্চায়েত নির্বাচনে এবার প্রতিদ্বন্দ্বিতা করে বিশাল সাফল্য অর্জন করেছে কাছাড় জেলা কংগ্রেস। শাসক দল বিজেপি কাছাড়ের জেলা পরিষদ দখল করতে সক্ষম হলেও শিলচর বিধানসভা কেন্দ্রের জেলা পরিষদ আসনটি হাতছাড়া হতে হয় তাদের। জেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ এই আসনে কংগ্রেস প্রার্থী বিশাল ব্যবধানে জয়ী হন। কাছাড়ের 25টি জেলা পরিষদ আসনের মধ্যে 7টি আসনে সফলতা পেয়েছে কংগ্রেস প্রার্থীরা। বিভিন্ন ঘাত প্রতিঘাতকে চ্যালেঞ্জ জানিয়ে 7টি জেলা পরিষদ আসনে কংগ্রেসের দখলদারি অনেক বড় প্রাপ্তি বলে ধারণা দলীয় কর্মীদের, কারণ বিরোধী দল হিসেবে একমাত্র কংগ্রেস একতরফাভাবে শাসক দল বিজেপির বিরুদ্ধে লড়াই করে জেলার 7টি আসনে জয়ী হয়েছে।
বৃহস্পতিবার রাজীব ভবনে কংগ্রেস এক বিশাল সংবর্ধনা সভার আয়োজন করে নির্বাচনে জয়ী ও প্রতিদ্বন্দ্বী জেলা পরিষদ সহ আঞ্চলিক পঞ্চায়েতের সকল সদস্যদের সংবর্ধনা প্রদান করে সম্মানিত করেছে। আগামী 2026 সালে আয়োজিত হতে যাওয়া বিধানসভা নির্বাচনে জনগণ কংগ্রেসকে সরকার গঠনে সাহায্য করবেন বলে আশাবাদী দল। নেতৃবৃন্দকে আমি অনুরোধ করছি আপনারা দাঁড়িয়ে এই সম্মাননা প্রদান করুন। আপনারা দ্রুত হাততালির মাধ্যমে বন্ধুগণ, আজকে আপনারা যারা জয়ী হয়ে আসছেন আপনাদের উপর দায়িত্ব আরো বেড়েছে। কারণ আপনারা জানেন যে আজকে আপনাদেরকে মানুষ এই কঠিন পরিস্থিতির মধ্যেও জনসাধারণ আপনাদের উপর ভরসা রেখেছেন। আজকে ভারতীয় জাতীয় কংগ্রেসের উপর ভরসা রেখেছেন। তাই সেই ভরসাটা রাখার দায়িত্বটা হচ্ছে আপনারা যারা জয়ী হয়ে আসছেন বা যারা জয়ী হতে পারেননি আপনাদেরকেও কিন্তু জনসাধারণ ভোট দিয়েছেন। সেই দায়িত্বটুকু আপনাদের সেই জনসাধারণের সাথে আপনারা আগামী 5 বছর দায়বদ্ধতার সাথে সাথে কাজ করে যান, সেই অনুরোধটুকু আমি রাখছি। নির্বাচন সম্বন্ধে আমার ব্যক্তিগত ডাউট আছে যে কিছু কিছু জায়গা কিছু বক্স তারা চেঞ্জ করেছে। তারা আমাদের কর্মীরা যখন ভোট দিয়েছিল তখন সেই বক্সে 10 টাকা 20 টাকার নোট ঢুকিয়েছিল, যাতে কাউন্টিংয়ের সময় সেইগুলা দেখে যে এটা ঠিক আছে কিনা। কিন্তু কাউন্টিংয়ে সেই সব ক্ষেত্রে একটাও নোট ফেরত পাওয়া যায়নি। তার মানে বক্সটা বদলি করেছে। জনসাধারণের মাঝে একটা ভয় আছে যে বিজেপি সম্বন্ধে কিছু বললেই আমাদেরকে তারা একটা প্রতিহিংসামূলক তারা একটা ব্যবস্থা নেয়। কিন্তু তথাপিও আমি আমাদের কর্মীদেরকে সালাম জানাই। অপারেশন সিঁদুরের সাফল্যে ভারতীয় সেনাবাহিনী ও প্রধানমন্ত্রীকে কুর্নিশ জানাতে শিলচরে তিরঙ্গা যাত্রা অনুষ্ঠিত। শিলচরে আয়োজিত তিরঙ্গা যাত্রায় প্রকৃতি কিছুটা প্রতিকূলতার সৃষ্টি করলেও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে যাত্রাকে সফল করে তুলতে অগ্রণী ভূমিকা পালন করেছেন। পাকিস্তানের বিরুদ্ধে অপারেশন সিঁদুরের গৌরবোজ্জ্বল সাফল্যে ভারতীয় সেনাবাহিনী ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্ণায়ক নেতৃত্বকে কুর্নিশ জানাতে বৃহস্পতিবার শিলচরে বিশাল তিরঙ্গা যাত্রার আয়োজন করা হয়। কার্যক্রম শুরু হওয়ার আগে শহরে বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থা সহ স্কুল কলেজের ছাত্রছাত্রী থেকে অসংখ্য মানুষ শিলচর জেলা ক্রীড়া সংস্থার চত্বরে জমায়েত হন। তিরঙ্গা হাতে নিজ নিজ ব্যানার নিয়ে ঐতিহাসিক যাত্রায় মানুষের অংশগ্রহণ যেন গোটা এলাকাকে এক উৎসবের আমেজে মাতিয়ে তোলে। কিন্তু প্রকৃতির ধারাবর্ষণ তিরঙ্গা যাত্রায় কিছুটা বাধা হয়ে দাঁড়ালেও দেশপ্রেমে উদ্বুদ্ধ জনগণ যাত্রায় পায়ে পা মেলাতে পিছপা হয়নি। মুষলধারা বর্ষণকে উপেক্ষা করে মানুষ শিলচর ডিএসএ চত্বর থেকে বেরিয়ে শহরের বিভিন্ন সড়ক পরিক্রমা করে ভারতীয় সেনাবাহিনী সহ প্রধানমন্ত্রী মোদীকে কুর্নিশ জানান। গত 22 এপ্রিল জম্মু কাশ্মীরের পেহেলগাঁওয়ে পাকিস্তানের মধ্যস্থ মৌলবাদী সন্ত্রাসবাদীরা ধর্মের ভিত্তিতে 26 জন নিরীহ পর্যটকদের গুলি করে হত্যা করেছিল এবং সেই সন্ত্রাসবাদী হত্যালীলার প্রতিবাদে গোটা দেশ উত্তাল হয়ে ওঠে এবং এর জবাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতীয় সেনাবাহিনী মিশন সিঁদুরের মাধ্যমে পাকিস্তানের সন্ত্রাসবাদী ঘাঁটিগুলো টার্গেট করে গুড়িয়ে দিতে সক্ষম হয়। এদিন বরাকপুর থেকে উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায়, বিধায়ক দীপায়ন চক্রবর্তী, জেলা শাসক মধুর যাদব ও পুলিশ সুপার নোমান মাহাত্তা সহ অন্যান্যরা উপস্থিত থেকে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের ঐতিহাসিক জয়কে সম্মানের সাথে কুর্নিশ জানিয়েছেন। ये समय मत आया इसलो आराम से बैठिए
ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে ভারতীয় সেনাবাহিনী যেভাবে অপারেশন সিন্দুরকে সফলতা দিয়েছে, সফল করে এনেছে, বিভিন্ন সংগঠন, বিভিন্ন নাগরিকরা আজকে এই মিছিলের ব্যবস্থা করেছেন, এই তিরঙ্গা যাত্রার ব্যবস্থা করেছে এবং শিলচর শহরে বিভিন্ন সংগঠন, কাছাড় জেলার বিভিন্ন সংগঠন, কাছাড়ের নাগরিকদের পক্ষ থেকে এই আয়োজিত করা আজকে এই তিরঙ্গা যাত্রায় আমরাও সামিল হয়েছি এবং আমরা সবাই চাই যে পাকিস্তানকে যাতে যোগ্য জবাব আমাদের সরকার দিতে পারে, সেনাবাহিনী দিতে পারে। কাছাড়বাসী তথা শিলচরবাসী শ্রদ্ধাৰ নাগৰিকবৃন্দ, দেশপ্ৰেমী নাগৰিকবৃন্দ, তেওঁলোকে এটা আয়োজন কৰিছে, আমি পাৰ্টিচিপেট কৰিছোঁ। ইয়াতে বহুত সংগঠন, ব্যবসায়ী প্ৰতিষ্ঠান, গাড়ী ঘোড়াৰ মালিক, গাড়ী ঘোড়াৰ চালক সকলে ইয়াত যোগদান কৰিছে। ক্ৰীড়াপ্ৰেমী জনসাধাৰণ, সাংস্কৃতিক জনসাধাৰণ তেওঁলোকে এই তিৰংগা যাত্ৰাত পাৰ্ট লৈছে। মই ভাবোঁ যে এটা মাননীয় প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীজী আৰু আমাৰ সেনাবাহিনীৰ উদ্দেশ্যে শ্ৰদ্ধা নিবেদন কৰাৰ কাৰণে আমাৰ কাছাৰবাসীয়ে এইটো আয়োজন কৰিছে। এই আয়োজনত সকল আহি এটা যোগদান কৰিছে আৰু আমি ভাবোঁ এটা এই মিছিলৰ মাধ্যমত আমাৰ সেনাবাহিনীক আমি ধন্যবাদ আৰু সন্মান জ্ঞাপন কৰিব পাৰোঁ। এইটো DSৰ পৰা ষ্টাৰ্ট হ'ব এতিয়া আৰু এইটো গোয়িং ষ্টেট আমাৰ প্ৰধান চৰক শিলচৰৰ এইটো পৰিক্ৰমা কৰি আৰু ৰাংগিৰখাৰী গৈ সমাপ্ত হ'ব। আমরা একটি বার্তাই আজ দিতে চাইছি যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশে আমরা আছি এবং সৈনিকদের পাশেও আমরা আছি। তাদের মনোবল বাড়ানোর জন্য আমরা আজ এই তিরঙ্গা যাত্রার আমরা আয়োজন করেছি। শিলচরের দূষণ নিয়ন্ত্রণ পরিষদের নতুন রিজনাল ল্যাবরেটরি কাম অফিসের উদ্বোধন করলেন সাংসদ পরিমল শুক্লবৈদ্য এবং মন্ত্রী কৌশিক রায়। দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ আসামের সুবর্ণ জয়ন্তী বর্ষ উপলক্ষে পর্ষদের রিজনাল ল্যাবরেটরি কাম অফিস শিলচরের নব উন্নীত পরীক্ষাগার উদ্বোধন হলো বৃহস্পতিবার। এদিন ফিতা কেটে ভবনের উদ্বোধন করেন শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য ও রাজ্যের মন্ত্রী কৌশিক রায়। এতে উপস্থিত ছিলেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী, কাছাড়ের জেলা কমিশনার মৃদুল যাদব, পর্ষদের চেয়ারম্যান ডক্টর অরূপ কুমার মিশ্র, সদস্য সচিব ইঞ্জিনিয়ার গোকুল ভূঁইয়া প্রমুখ। এ উপলক্ষে সভায় প্রাসঙ্গিক বক্তব্য রাখেন সদস্য সচিব ইঞ্জিনিয়ার গোকুল ভূঁইয়া, চিফ এনভায়রনমেন্টাল সায়েন্টিস্ট ডক্টর জিকে মিশ্র, শিলচর উন্নয়ন পরিষদের চেয়ারম্যান মঞ্জুল দেব প্রমুখ। মঙ্গল প্রদীপ জ্বালিয়ে এই উপলক্ষে সভার সূচনা হয়। শেষে ধন্যবাদ সূচক বক্তব্য রাখেন শিলচর আঞ্চলিক কার্যালয়ের ভারপ্রাপ্ত কার্যকরী অভিযন্তা অরবিন্দ দাস। উল্লেখ্য, এই পরীক্ষাগার জলের দূষণ সংক্রান্ত বিভিন্ন উপাদান যেমন পরিবাহিতা, দ্রবীভূত অক্সিজেন, বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড, কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড, ক্লোরাইড, ক্যালসিয়াম হার্ডনেস, ম্যাগনেসিয়াম হার্ডনেস, সালফেট, নাইট্রেট, সোডিয়াম, পটাশিয়াম, শিল্প বর্জ্য জল, নদী, পুকুর, হ্রদ, ভূগর্ভস্থ জল ইত্যাদির তেল ও চর্বি পরীক্ষা এবং ব্যাকটেরিওলজিক্যাল পরীক্ষা করবে।
বিগত দিনে আমরা আমাদের জল বায়ু ইত্যাদি পরীক্ষার জন্য গুয়াহাটি আমাদেরকে অনেক সময় পাঠাতে হতো। এখন মূলত সেগুলি আর পাঠানোর প্রয়োজন হবে না। আমরা এই যে ল্যাবরেটরি আমাদের তৈরি হয়েছে একটা পলিউশন বোর্ডের মাধ্যমে, পলিউশন কন্ট্রোল বোর্ডের মাধ্যমে একটা উন্নত মানের ল্যাবরেটরি এখানে তৈরি হয়েছে। আর এখানে সেই সুবিধাগুলো আমরা করাতে পারবো। অনেক সময় আমরা যখন পাঠাই বিভিন্ন জলবায়ু ইত্যাদি গুয়াহাটিতে যখন পাঠাই, রাস্তা ব্লকেজ থাকে অনেক সময় থেকে, এবং সেটা যেভাবে পরীক্ষা হওয়া প্রয়োজন অনেক সময় দেরি হওয়ার জন্য সেটার পারফেক্ট রেজাল্টও আসতে অনেক সময় অসুবিধা হয়। এই জন্য এখন এই বরাক উপত্যকা এবং ডিমা হাসাও নিয়ে এই এলাকার জন্য এই যে ল্যাবরেটরি তৈরি হয়েছে, আমাদের বিভিন্ন ইন্ডাস্ট্রি বলুন, বিভিন্ন প্রাইভেট বলুন, প্রত্যেকের জন্য এটা একটা অনেক সুবিধা হয়েছে। এবং এটার আমরা আজকে উদ্বোধন করলাম সুন্দরভাবে, যাতে এটা আমরা চালাতে পারি সবাই। এই জন্য আপনাদের সবাইকে অনুরোধ করব। আজকে আমাদের অন্যান্য কিছু কার্যক্রম আছে, এই জন্য আমরা এই যোগাযোগ ব্যবস্থায় অনেক সময় আমরা পারি না, আমরা যথাসময়ে আমাদের রাজধানীর সঙ্গে সম্পর্ক, এটা কেন্দ্র বলেন বা রাজ্য বলেন, এই সম্পর্ক রাখা আমাদের সম্ভব হয় না। তো যার জন্যে এখানে যে ব্যবস্থা হওয়ার জন্যে আমরা অনেকটা উপকৃত হব, এটা আমাদের বিশ্বাস হচ্ছে। আর আমি এই অঞ্চলের মানুষ হিসেবে, এই অঞ্চলের জনপ্রতিনিধি হিসেবে অরূপ শর্মা মহোদয়ের কাছে আমি প্রত্যাশা রাখব যে পূর্ণাঙ্গ সম্পূর্ণ ল্যাবরেটরি যাতে এখানে, আজকের দিনও পূর্ণাঙ্গ বলতে হয়, এখানে অনেক কিছু আমরা দেখলাম, হয়তো কোনো জায়গায় আরও যে এই সংযোজন করে যাতে এটার পূর্ণাঙ্গ রূপ পায়, তার জন্যে সমগ্র বরাকের মানুষ আশা করে থাকবে আপনার কাছে, পলিউশন কন্ট্রোল বোর্ড আসামের কাছে। এবং আমরা আশা করি এই আশা এবং আকাঙ্ক্ষা যেটা আমাদের আছে, এই আশা आकांक्षा আপনি পূরণ করবেন। गुवाहाटी जाना पड़ता था, वो एयर चेकिंग, वाटर, सॉलिड और इस सबकी चेकिंग की जो व्यवस्था है वो सिलचर में प्रोवाइड करी जाएगी। इसके तहत जो बहुत सारे पॉल्यूशन कंट्रोल रूल्स हैं, पॉल्यूशन कंट्रोल एक्ट है, उसका क्रियान्वयन करने में हमारी सुविधा होगी। और इसकी सुविधाएं सिर्फ गवर्नमेंट डिपार्टमेंट के लिए नहीं है, कोई भी इंडस्ट्रीज़ हैं हमारी, बहुत सी जो कंस्ट्रक्शन इंडस्ट्रीज़ है, हॉस्पिटल्स है, टी गार्डन इंडस्ट्रीज़ है, उनको भी अगर कोई टेस्टिंग की सुविधा चाहिए, कोई लेबोरेटरी चेकिंग की सुविधा चाहिए, पॉल्यूशन कंट्रोल बोर्ड का कोई भी उनको सुविधा चाहिए, तो उसके लिए लेबोरेटरी यहाँ पे आप लोगों को सुविधा देने के लिए उपस्थित है। और साथ ही साथ मैं अनुरोध करूँगा कि हमारे लोकल सिलचर पोल्यूशन कंट्रोल बोर्ड के जो ऑफिसर्स हैं, उनका कोई भी अगर ईयरली कैलेंडर है तो दे कैन शेयर। हम लोग सारे डिपार्टमेंट्स को बुला के ब्रिक लिंक रिलेटेड, लेबर डिपार्टमेंट रिलेटेड सबके साथ बैठ के प्लानिंग कर सकते हैं कि जिससे कि पोल्यूशन का जितना भी एक्टिविटीज़ है वो प्रॉपरली ढंग से यहाँ पे चले। और मुझे बताया गया है कि इसका नेक्स्ट स्टेप जो है, इसका NABL एक्रेडिटेशन या अपग्रेडेशन के लिए भी तत्परता दिखाई गई है। तो उसके लिए आपको जो भी सहयोग जिला प्रशासन से चाहिए, उसके लिए हम उपस्थित हैं। और आपको फ्यूचर में होने वाले डेवलपमेंट के लिए हमारा बधाई और हमारा शुभकामनाएं। और অকল কাছাৰ জিলাতে আমাৰ এতিয়া চৰকাৰী ক্ষেত্ৰত 26খন, বেচৰকাৰী 26খন, 52খন মেডিকেল ফেচিলিটি আছে। তাত মেডিকেল কলেজো আছে, নাৰ্ছিং হোমো আছে, কমিউনিটি হেল্থ চেণ্টাৰো আছে, এটাইখিনি আছে। এই 52টাৰ পৰা যে প্ৰতিদিনে 600 কেজিকৈ মেডিকেল আৱৰ্জনা তৈয়াৰ হয়, উদ্ভৱ হয়, এইখিনি আজি আমি কি হৈছে আমি নিজে নাজানো। ভাবিলে বৰ চিন্তা লাগে যে আমি কেনেকৈ ভৱিষ্যতে এইবোৰ মোকাবিলা কৰিম। ই ৱেষ্ট আৰু ৰেডিয়েশ্যনৰ বাবে কি ব্যৱস্থা? ই ৱেষ্টৰ ব্যৱস্থা এতিয়া ই ৱেষ্টটো আমি কালেকশ্যনৰ কাৰণে কৈছোঁ। যোৱাকালি মই অসম বিশ্ববিদ্যালয় শিলচৰলৈ গৈছিলোঁ। তাত মাননীয় উপাচাৰ্য আৰু বাকী ষ্টাফক মই কৈছোঁ যে আপোনালোকে এটা চেণ্টাৰ খোলক, কাৰণ বহু ঠাইত, ভাৰতৰ বহু ঠাইত আজি কলেজ ইউনিভাৰ্চিটিবোৰে ই ৱেষ্ট কালেকশ্যন কৰাৰ ব্যৱস্থা কৰিছে। ই ৱেষ্টটো কালেকশ্যন কৰিলে তাক ট্ৰাকত বা ৱেগনত ভৰাই পেলাই আমি পঠিয়াব পাৰোঁ। ভাৰতৰ 3-4টা এনেকুৱা ব্যৱস্থা আছে য'ত ইলেক্ট্ৰনিক ৱেষ্টটো নিষ্কাশন কৰি পেলাই তাত যিখিনি ৰাবাৰ বা প্লাষ্টিক বা থাকে, আইনা, গ্লাছ, এইখিনি গুচাই পেলাই অকল যিখন PCB বুলি কয়, প্ৰিণ্টাৰ চাৰ্কিট বোৰ্ড। প্রধানমন্ত্রীকে অপমান করার অভিযোগে শ্রীভূমি জেলার কালীগঞ্জ থেকে আটক আরও একজন পাকিস্তানি সমর্থক।
প্রধানমন্ত্রীকে অপমান করার জন্য শ্রীভূমি জেলায় আরও একজন পাকিস্তানি সমর্থককে গ্রেফতার করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জাতির উদ্দেশ্যে দেওয়া বার্তা বিকৃত করে ফেসবুক পোস্ট দেওয়ার অভিযোগে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। শ্রীভূমি পুলিশ কালীগঞ্জ থেকে পাকিস্তানপন্থী যুবক আবুল হোসেনকে গ্রেফতার করেছে। একাদশ ভাষা শহীদ স্মরণ বীর সেনানীদের শ্রদ্ধা নিবেদন শুক্রবার বরাকের আওয়াজ আহ্বানে শিলচরে মিছিল। একাদশ ভাষা শহীদ স্মরণে এবং দেশের শহীদ বীর সেনানীদের উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদনে আজ 15ই মে শিলচরে বরাকের আওয়াজের আহ্বানে মহামিছিল বের হবে। মিছিল শুরু হবে রাঙ্গিরখাড়ি নেতাজি মূর্তির পাদদেশ থেকে, পরিক্রমা করবে প্রেমতলা শিলংপট্টি হয়ে গান্ধীবাগ অব্দি। 19-এর চেতনাকে সর্বত্র ছড়িয়ে দিতে এই মিছিলে সামিল হওয়ার জন্য এ অঞ্চলের ভাষাপ্রেমী তথা সকল ভাষিক জনগোষ্ঠীর মানুষের প্রতি বিনম্র অনুরোধ জানানো হয়েছে। বরাকের আওয়াজের পক্ষ থেকে বলা হয়েছে 1961-এর 19শে মের সেই রক্ত ঝরা দিনে একাদশ শহীদদের আত্মত্যাগের বিনিময়ে বরাক উপত্যকায় বাংলা ভাষার অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল। ভাষা শহীদদের এই জীবন বলিদান কখনো বৃথা যেতে পারে না। তাদের আদর্শ শিরোধার্য করেই পথ চলতে হবে বরাকবাসীকে। বরাক উপত্যকার ভাষিক অধিকার এবং আত্মমর্যাদাকে যে কোনো মূল্যে প্রতিষ্ঠিত করতে হবে। তাদের সম্মান জানাতে, তাদের শ্রদ্ধাঞ্জলি জানাতে এবং পেহেলগামে আপনারা সবাই জানেন যে আতঙ্কবাদী হামলা হয়েছে এবং সেটার প্রতিরোধ করতে, সেটার জবাব দিতে ভারতবর্ষের বীর সেনানীরা যেভাবে নিজের বীরত্ব দেখিয়েছে, তাদের সেই সকল বীর জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানাতে, সম্মান জানাতে আমরা সকল ভাষাভাষীর মানুষ মিলে, সকল সংগঠনের সদস্যরা মিলে এবং বরাক উপত্যকার সাধারণ জনগণরা মিলে আমরা একটি মহা মিছিলের আয়োজন করেছি। আগামীকাল 16ই মে বিকেল 3টে থেকে শিলচর রাঙ্গিরখাড়ি পয়েন্ট থেকে এই মিছিলের শুরু হবে এবং শিলংপট্টি হয়ে গান্ধীবাগে গিয়ে ভাষা সেনানীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে, ভারতের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এই মিছিল সমাপ্ত হবে। আমি আপামর বরাকবাসীকে অনুরোধ জানাচ্ছি, আপনারা আসুন, দল মত নির্বিশেষে সবাই মিলে আমরা যেন ভারতীয় হয়ে বাংলা ভাষাভাষীর শহীদদের প্রতি এবং ভারতীয় সেনাদের শ্রদ্ধা জানাতে এই মিছিলকে সাফল্যমণ্ডিত করে তুলি। 19শে মে 1961 ইংরেজিতে মাতৃভাষার জন্য আমাদের অনেক ভাই এবং বোন আত্মত্যাগ করেছেন এবং তাদেরকে স্মরণ করে আমরা প্রতি বছরের ন্যায় বরাকের আওয়াজের পক্ষ থেকে শিলচর, শ্রীভূমি এবং হাইলাকান্দি প্রত্যেকটি জেলার প্রাণকেন্দ্রে আমরা সেই মহা পথ চলার আয়োজন করে থাকি। আমাদের এইবার 3য় বৎসর এবং এই 3য় বৎসর উপলক্ষে আমরা এইবার যে অপারেশন সিন্দুরের মাধ্যমে আমাদের দেশের সৈনিকরা নিজের আত্মবলিদান করেছেন এবং সঙ্গে আমাদের 19কে স্মরণ করে আমাদের এই বহুভাষিক পথ চলা এবং এই বহুভাষিক পথ চলাতে আমরা শহরের স্কুল, কলেজ, ব্যবসায়িক প্রতিষ্ঠান, এনজিও, বিভিন্ন ক্লাব, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন, সামাজিক সংগঠন সবাইকে আমরা এই বহুভাষিক পথ চলায় যোগদান করার জন্য আহ্বান জানাচ্ছি। দক্ষিণ করিমগঞ্জের বাঁশবাড়ি এলাকায় রাস্তার করুণ অবস্থার দুর্দশা এলাকাবাসী। স্বাধীনতার 75 বছরে দেশ অনেক অগ্রগতি করলেও দক্ষিণ করিমগঞ্জের বাঁশবাড়ি এলাকার রাস্তার করুণ অবস্থা এলাকাবাসীকে ভাবিয়ে তুলেছে। 1-2 পশলা বৃষ্টিতেই এলাকার পথঘাট জুড়ে সড়কের দুর্দশার অবস্থা ফুটে উঠেছে। যাত্রী থেকে শুরু করে পথচারী সবাই চূড়ান্ত সমস্যার সম্মুখীন। এ নিয়ে দস্তুর মতো এলাকার জনমনে ক্ষোভ ফুঁসছে। আমি না ডাবি ডাতল আমি ও যাক পায় ডাতল আমি ও যাও ডাক করতে পারে ও তার উপরে মানে ও সরো
এটা এটা বাঁশবাড়ি এলসি রোড বয়া বাঁশবাড়ি। এই যে বাঙ্গা রাস্তা কি কইবা? এই যে রাস্তা বাঙ্গা কিতা কইবা? এই রাস্তাটা বাঙ্গার মেইন কারণ হইল গিয়া মাটির গাড়ি চলাচল করার কারণে অতিরিক্তভাবে মাটির গাড়ি চলাচল করে। মাটির গাড়িটা চলাচল করে হইল গিয়া আমরার যে ফরেস্ট আছে, ফরেস্টে রাত্রে কিছু ধরে না, মাটির গাড়ি আবাদে চলাচল করে। আর এই মাটির গাড়ি চলাচল কারণে রাস্তাটা মানে অতি খারাপ হয়েছে। মাটিটা নিয়া আমরা রাস্তা নাই, ঘাট নাই, এটা পাবলিকে আদিবার রাস্তা, পাবলিকে করার বাদে খালি মাটিটা দিয়া তারা আমরা নষ্ট করে, কোনো মুহূর্তে তারা রাস্তা নিয়ে যান না। বিনা পাবলিকে বানাইলে গোটাকে ইচু টুকরা টাকরা রাইতা রাইতা ফেলাইয়া তারা মাটি ফেলাইয়া ফেক দিয়া দিবে গেলা কি বটাইয়া। আমরা ওলা দোষী নি, আসাম মাঝে ওলা দোষী নি, আসাম আমরা দোষ করলাম নি, ওলা দোষ করলাম নি। নিজের পয়সা দিয়ে খরচ করিয়া ভাইবেট দোতলা লাইনে তারা পাথরের উপরে মাটি ফেলাই তার টাকা কুলাইলে আমরা ওলা করলাম নি, আমরা ওলা দোষী নি, না না আমরা ওলা দোষী নি। সংস্থার 43তম প্রতিষ্ঠা দিবসে আসাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস রচিত পুস্তক প্রকাশ করার দাবি জানালো আকসা। অলকাছাড় করিমগঞ্জ হাইলাকান্দি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন আকসা তরফে বৃহস্পতিবার আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে সংগঠনের 43তম বর্ষপূর্তির কর্মসূচি তুলে ধরার পাশাপাশি বিগত দিনের কর্মকাণ্ড নিয়ে আলোচনা করা হয়। সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে সংস্থার উপদেষ্টা রূপম নন্দী পুরকায়স্থ জানান, 1983 সালের 15 মে অরাজনৈতিক সংগঠন আকসা শিলচরের একে চন্দ আইন মহাবিদ্যালয়ে আত্মপ্রকাশ করেছিল। উচ্চশিক্ষার পাশাপাশি বরাকের বুকে একটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে সংগঠন নিরলসভাবে আন্দোলন চালিয়ে গেছে, যার ফলস্বরূপ তৎকালীন সরকার চাপে পড়ে শিলচরে আসাম বিশ্ববিদ্যালয় স্থাপনের অনুমোদন দিয়েছে। প্রথমে পার্থরঞ্জন চক্রবর্তী ও প্রদীপ দত্ত রায়ের নেতৃত্বে 21 জন সদস্যকে নিয়ে আকসার আবির্ভাব ঘটেছে এবং বিভিন্ন ঘাত প্রতিঘাতকে পেছনে ফেলে আকসা আজ 43 বছরে পাড়ি দিয়েছে। ভাষা আন্দোলনেও আকসা অগ্রণী ভূমিকা পালন করেছে। আসাম বিশ্ববিদ্যালয় আন্দোলনের প্রেক্ষাপট তুলে ধরে তরুণ প্রজন্মের সামনে বিশ্ববিদ্যালয়ের ইতিহাস রচিত পুস্তক শীঘ্রই প্রকাশিত করার দাবি জানিয়েছেন সংস্থার আহ্বায়ক রূপম নন্দী পুরকায়স্থ। যে 1984 22 আগস্ট হোয়াইট সেন্ট্রাল ইউনিভার্সিটি ফর বরাক ভ্যালি শীর্ষক একটা সেমিনার হয়েছিল এই শিলচরের মাটিতে। জ্যোতিলাল চৌধুরী সভাপতিত্বে সেই সেমিনার হয়। এতে বক্তা হিসাবে সেদিন ছিলেন তাপস শঙ্কর দত্ত, তপতির ভট্টাচার্য, অধ্যাপক ডক্টর শান্তনু দাস, শেলি দাস, পার্থসারথী চন্দ, অধ্যাপক অরবিন্দ চৌধুরী, আইনজীবী মনীন্দ্র সিং, করুণা সিন্ধু শর্মা, অধ্যাপক সিরাজুল ইসলাম প্রমুখ। এদের সেই যে বক্তব্যে বরাক উপত্যকায় একটা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের প্রয়োজনীয়তা দেখা দেয় এবং তার যৌক্তিকতা এরা সেদিন তুলে ধরেছিলেন। যাই হোক, বিশ্ববিদ্যালয়ের জন্যে প্রাপ্তির জন্যে একটা সংগ্রাম হয়েছিল বরাক উপত্যকাতে। পরবর্তীকালে করিমগঞ্জ জেলা হওয়ার পর এদিকে এসি আকসা এবং একে এসে আকসা, অল কাঁচা স্টুডেন্ট অ্যাসোসিয়েশন, অল করিমগঞ্জ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন। পরবর্তীকালে দুটি আকসা একত্রিত করা হয় অল কাছাড় করিমগঞ্জ হাইলাকান্দি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন। তার পরবর্তীকালে হাইলাকান্দি জেলা হওয়ার পর অল কাছাড় করিমগঞ্জ হাইলাকান্দি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন এসিকে এইচএসএ যুক্ত করা হলো। আকসা বরাক উপত্যকার অতন্ত্র প্রহরী ছিল, আছে, ভবিষ্যতেও থাকবে। যারা যেসব সেনানীরা আজ আমাদের মধ্যে নেই, তাদের আত্মার শান্তি হোক। ভগবান অনেকে, যেমন কাদের বিমলাংশু রায় আমাদের উপদেষ্টা ছিলেন, এখানে ডাক্তার দেবেন সিনহা আমাদের
উপদেষ্টা ছিলেন। অনুপ চৌধুরী থেকে শুরু করে অনুপ চৌধুরী নেই, আমাদের মধ্যে নেই। আজকে ইটখলার দিলীপ রায়, দিলীপ আন্দোলন সম্মিলিত বই পুস্তকটি বিশ্ববিদ্যালয় যেন খুব শীঘ্রই সেটা প্রকাশ করে, না হলে উপত্যকার মানুষ কাউকে ক্ষমা করবে না। শ্রীভূমি শহরের দাসপট্টি ফরেস্ট বিট কার্যালয় সংলগ্ন এলাকায় প্রচুর ড্রাগসহ এক যুবককে গ্রেপ্তার করল বিএসএফ। ড্রাগস মাফিয়াদের কোনো অবস্থায় রেহাই নয়, সরকার প্রতিজ্ঞাবদ্ধ। তাই তো অবৈধ ড্রাগস মাফিয়াদের করায়ত্ত করতে পুলিশ সাঁড়াশি অভিযান চালিয়ে যাচ্ছে। বুধবার গভীর রাতে শ্রীভূমি শহরের দাসপট্টি ফরেস্ট বিট কার্যালয় সংলগ্ন এক যুবককে সন্দেহজনক হওয়ায় সীমান্ত সুরক্ষা বলের জওয়ানরা পাকড়াও করেন। যেহেতু গভীর রাতে বাইকে ছিল যুবকটি, তাই তাদের সন্দেহ হয়। তল্লাশি চালালে মোট 17 বাক্স অবৈধ নেশা সামগ্রী জব্দ করা হয় বাইক থেকে। এর মধ্যে 10 বাক্স ইয়াবা ও 7 বাক্স ব্রাউন সুগার ছিল। AS10G 2109 পালসার বাইক করে যুবকটি গভীর রাতে নেশা সামগ্রী নিয়ে যাচ্ছিল, তা পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। ধৃত যুবকের নাম আলতাফ হোসেন। জব্দকৃত অবৈধ নেশা সামগ্রীর মূল্য প্রায় 3 কোটি টাকা হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে। গাড়ির লগত এটা নিশা জিনিস বস্তু একটু লৈ আইছে, তো বেলেগ জায়গাত ডেলিভার করব কাৰণে। তো আমি এটা একটু সার্চ করি ইয়াত কি আছে, সিহঁতৰ লগত কি আছে, এইটো চাওক। আচ্ছা দাদা, আপনার নাম কি আছে? আলতাফ হোসেন। বাড়ি কোন জায়গা? তেজগুনা। তো আচ্ছা, আপনার গাড়ি মধ্যে কিটা আছে? টেবলেট আছে, তো আপনি দেখাইতে পারবে? ও সামনে নিচে নামো দাদা, আবার খবর তোমার তো হেৰি কৰা নহয়, চাৰ্চ কৰিব নালাগে। ভিডিঅ' টেবলেট বিটি নিউজ শেষ করার আগে বিশেষ খবর আরও একবার। সাধারণ মানুষকে সহজলভ্য দ্রুত চিকিৎসা পরিষেবা পাইয়ে দিতে রাজ্যের প্রতিটি জেলায় মেডিকেল কলেজ নির্মাণের পরিকল্পনা রাজ্য সরকারের বলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। বিধায়ক খলিলের বক্তব্য ঘিরে শিলচর জেলা কংগ্রেসের সংবর্ধনা অনুষ্ঠানের উত্তেজনা, উত্তপ্ত রাজীব ভবন। অপারেশন সিন্দুরের সাফল্যে শিলচরে তিরঙ্গা যাত্রা অনুষ্ঠিত। শিলচরের দূষণ নিয়ন্ত্রণ পরিষদের নতুন রিজনাল ল্যাবরেটরি কাম অফিসের উদ্বোধন সাংসদ পরিমল শুক্লবৈদ্য মন্ত্রী কৌশিক রায়ের। প্রধানমন্ত্রীকে অপমান করার অভিযোগে শ্রীভূমি জেলার কালীগঞ্জ থেকে আটক আরও একজন পাকিস্তানি সমর্থক। বিটিএন নিউজ এখনকার মতো এ পর্যন্তই। আমাদের পরবর্তী বিটিএন সংবাদ দেখার আমন্ত্রণ রইল। বিটিএন নিউজ দেখতে ইউটিউবে ব্রাউজ করুন বরাক টেলিভিশন নেটওয়ার্ক। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।